ওয়েলকাম টু মাস্তি কি ফুডশালা। আজকের রেসিপি হলো ফুচকা। নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটা ধুয়ে নিয়েছি। এরপর তাতে জল দিলাম, জল দিয়ে ভালো করে তেঁতুল থেকে মাড় বের করে তেঁতুলের ওই অংশগুলোকে বের করে নেব। 5 মিনিট ধরে ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। এরপর আমি এতে ইউজ করলাম হাফ চামচ বিট লবণ, আর দিলাম হাফ পাতিলেবুর রস, এবং সাজানোর জন্য কিছু পাতলা পাতলা করে আমি পাতিলেবু কেটে নিয়েছিলাম। তেঁতুলের জল আমার একদমই তৈরি হয়ে গেল। এরপর আমি এতে ইউজ করছি একটা মশলা, যেটা আমি প্রথমে তৈরি করে নিয়েছি, সেটা পরে বলছি। এতে আছে শুকনো লঙ্কা, জিরে এবং ধনে। এই যে হয়ে গেল। এরপর আমি চলে এসেছি আলু নিয়ে। আলুগুলোকে প্রেসার কুকারে ছাল সমেত আমি সিদ্ধ করে নিয়েছি। 6টা আলু নিয়েছি আমি। সবগুলো আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। হাতে স্ম্যাশ করে নিলাম। মিক্স করার জন্য আমি এতে নিয়েছি কাঁচা ছোলা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। হাফ চামচ বিট লবণ, আর নেব লঙ্কা, জিরে আর পানমৌরির গুঁড়ো। ভালো করে হাতে আমি গুঁড়ো করে নিলাম। এই যে পানমৌরি, জিরে আর শুকনো লঙ্কা 7টা, এইগুলো আমি হালকা ভেজে মিক্স করে পুরোটা আলুতে আমি দিয়ে দিয়েছি। আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি শুকনো ফুচকাগুলোকে ভেজে তুলে নেব। তেলটা ভালো করে গরম হওয়া দরকার, না হলে কিন্তু ফুচকাগুলো ফুলে উঠবে না। খুব ভালোভাবে ফুচকাগুলো ভাজা হয়ে গেল। তেল ঝরিয়ে নিলাম। গ্যাসটা হাই ফ্লেমেই আছে। এইরকম করে আমি সবগুলো ফুচকা ভেজে তুলে নিয়েছি। এরপর শুকনো ফুচকাগুলোতে আমি আলু আর তেঁতুলের জল দিয়ে সাজিয়ে নেব। এইরকম করে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি। 5টা ফুচকা আমি সাজিয়ে নিয়েছি। খেয়ে দেখি কেমন হয়েছে। যারা খাবেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই, টেস্টটা দারুণ হবে। আপনারাও ট্রাই করবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।